পর্যন্ত থাকে না। আমার দিকে তাকান, এরকম শুধু পেঁচাই 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 একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো চিকন করে গলার মধ্যে দিয়ে পিছন দিক থেকে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আর নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে আমারে। ঠিক এ বইয়ের আছে কে কে মার কাছে হাত উঠান তো দেখি। এ উঠান, একজনও নাই, সব তো আল্লাহরই বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে। কথা বল ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। সে বলে কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি দিয়ে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। এই বলে বউ মারা শুরু করছে, বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরের ফোন দিয়ে বলছে হুজুর বউ তো আব্বা বলছে ফতুও কি? আমি বললাম ফতুও পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা বল না যা। এখন বলেন তো দেখি বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, তখন বউকে মারা যাবে। কিন্তু মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাপ, মুখ বাপ, পেট বাপ, পিঠ বাপ, কোমর বাপ, মাজা বাপ, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাপতে মারবেন, এই ব্যাপের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো কি 1 মুষ্টি। এই মাসে গত বছর গাইবান্ধা জেলা করেছি। একটা যুবক বলতেছে হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আরেকটা যুবক বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ভূত দেবো হুজুর। এইরকম ভাবনা আছে না নাই? ও তাও ভোট মারবে। এখন বলেন তো ভোট মারলে কি ভোট ঠিক হবে না? রাসূল বলেছেন মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে বাম পাত্রের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা হাড় যদি হাঁটুতে পারে সোজা করতে তাহলে সোজা হবে, ভেঙে মস্তে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কোল দিয়ে বাকি বলে আপন করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, সেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। আরো জোরে বলেন বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। এই কথা শোনার পরে ফাতেমা কান্না করতে করতে ডাকতে বলে বাবা আপনি তো বলেছেন 2টা কারণে মহিলারা জাহান্নামে যাবে। 1 নম্বর হলো বেপরদা নারীরা জাহান্নামে যাবে। 2 নম্বর কারা জাহান্নামে যাবে বলেন তো দেখি। রাসূল ডাকতে বলে ফাতেমা মনোযোগ দিয়ে শুনে নে মা। যে সমস্ত মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে তারা। এই কথা শোনার পরে ফাতেমা কান্না করতে করতে ডাকতে বলে বাবা আমি আজকে থেকে আপনার হাত ধরে শপথ গ্রহণ করলাম, আমি পর্দার বিধানটাও মেনে চলবো আর স্বামীর খেদমতটাও ভালোভাবে করব। এমন সময় রাসূল ডাকতে বলে ফাতেমা রে, তাহলে তুই ভালোভাবে জেনে নে ওরে ফাতেমা, তুই ফাতেমা হবি জান্নাতি নারীদের সরদারনি। আর একটু জোরে বলে আল্লাহ। এই কথা শোনার পরে ফাতেমা মুচকি মুচকি হাসা শুরু করলেন। রাসূল ডাকতে বলে ফাতেমা তুমি কেন মুচকি মুচকি হাসো? তোমার হাসার কারণ জানতে চাই। ফাতেমা ডাকতে বলে বাবা আমি আমার জান্নাতি নারীদের সরদারনি, এই জন্য মুচকি মুচকি হাসা শুরু করেছি। রাসূল ডাকতে বলে ফাতেমা রে, তুমি জান্নাতি নারীদের সরদারনি হবে কথাটা সত্য, কিন্তু তুমি বলো তো দেখি ওই জান্নাতের ভেতরে সর্বপ্রথম কে প্রবেশ করবে বলো তো? ওই জান্নাতের মধ্যে সর্বপ্রথম কে প্রবেশ করবে বলো তো দেখি? ফাতেমা ডাকতে বলে বাবা আমি যেহেতু জান্নাতি নারীদের সরদারনি, আমি জান্নাতের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করব। রাসূল ডাকতে বলে ফাতেমা রে তুমি বড় ভুল ভেবেছো, তুমি সর্বপ্রথম জান্নাতে যাবে না। সর্বপ্রথম যিনি জান্নাতে যাবে তার পরিচয় হলো একটা কাটুরিয়ার স্ত্রী, তার নাম হলো উম্মে জামিলা। নাম হলো জামিলা। জোরে বলেন নাম কি? জামিলা। আরো জোরে। জামিলা। তাহলে চিৎকার করে বলেন তো জান্নাতি নারীদের সরদারনি হবে তার নাম কি? জামিলা। পেঁচ লাগায়েন না।
জান্নাতি নারীদের সর্দারি হবে নাম কি? ফাতেমা। কিন্তু জান্নাতে প্রথম যিনি যাবে তার নাম কি? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ফাতেমার মনটা খারাপ হয়ে গেল, বাবা আমি আমার জান্নাতি নারীদের সর্দার নেই, অথচ আমি সর্বপ্রথম জান্নাতে যাব না। সর্বপ্রথম জান্নাতে যাবে তার নাম হলো জামিলা। এর কারণটা কি বলেন তো দেখি? রাসূল বলে, ফাতেমা রে, তোর আগে জান্নাতি নারীদের সর্দার নেই, তুই জান্নাতি নারীদের সর্দার নি হবি, কিন্তু সর্বপ্রথম তুই জান্নাতে যেতে পারবি না। সর্বপ্রথম যিনি জান্নাতে যাবে তার নাম হলো জামিলা। কেন প্রথম জান্নাতে যাবে এটা যদি জানতে চাও, উমুক জঙ্গলের মধ্যে উমুক পাহাড়ের পাদদেশে ওই জামিলার বাড়ি, তুমি তদন্ত করে দেখো ওই জামিলা সর্বপ্রথম কেন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার পরে আস্তে করে যেতে 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 চলে গেলেন জামিলার ঘরের দরজায়। ঘরের দরজায় যাওয়ার পরে বাইর থেকে ডাকতে বলে, বোন আমার জামিলা। ভিতর থেকে ডাকতে বলে, কে ডাকে? ফাতেমা ডাকতে বলে, আমি হলাম নবীর মেয়ে ফাতেমা। এই কথা শোনার পরে ওই ভেতর থেকে জামিলা অজর নয়নে কান্না করা শুরু করেছে। ফাতেমা ডাকতে বলে, বোন আমার জামিলা, তুমি এত কেন কান্না করো? কান্না করার কারণটা জানতে চায়। এমন সময় ফাতেমা জামিলা ডাকতে বলে, বোন আমার ফাতেমা রে, আমার কান্না করার কারণ হলো আমি নবীর মেয়ে ফাতেমাকে একটা বার সরাসরি দেখতে চাই। জামিলা সরাসরি কাকে দেখতে চায়? একটু মনোযোগ দেন, কাকে দেখতে চায়? ফাতেমাকে। কিন্তু সেই ফাতেমা কোন কোথায়? জামিলার দরজায়। ফাতেমা ডাকতে পারে, বোন আমার জামিলা, আমাকে যদি দেখা তোমার মনের ইচ্ছা হয় কান্না করার, তো কোনো দরকার নাই রে জামিলা। ঘরের দরজা খুললেই তো তুমি আমাকে দেখতে পারবে। এমন সময় জামিলা ডাকতে বলবো, আমার ফাতেমা, ঘরের দরজা খুললেই তোমাকে দেখতে পারবো, কথাটা সত্য, কিন্তু আমি তো ঘরের দরজাটা খুলতে পারবো না। তার কারণ হলো আমার স্বামী হলো একটা কাটুরিয়া। প্রত্যেকদিন সকালবেলা কাঠ কাটতে চলে যায়, সারাদিন জঙ্গলের মধ্যে কাঠ কাটার পরে সন্ধ্যার দিকে কাঠগুলো বাজারে বিক্রি করার পরে বাজার করে বাড়িতে চলে আসে। এই পর্যন্ত ঘরের দরজা খুলি না। তার কারণ হলো আমি কাঠুরিয়ার বউ জামিলা, আমি স্বামীর অনুমতি ব্যতীত এই দুনিয়ার কারো সঙ্গে দেখা করি না। স্বামীর অনুমতি ব্যতীত কারোর সঙ্গে দেখা করি না। এখন বলেন আমাদের বইয়েরা দেখা করে কি করে না? কথা বল না। শুধু কি একজন কত শত হাজারের সাথে দেখা হয় তার কোনো হিসাব নাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। পঞ্চগড় বাংলা বান্দার মা বোনদেরকে ডাকতে বলবো, ও মা বোনেরা, জানি না যে বোনে আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না, তবে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যাবো, বোঝার চেষ্টা করবেন। এই ফাতেমার কথাটা শোনার পরে মনটা বড় খারাপ হয়ে গেল। কান্না করতে করতে বাড়ির দিকে ফেরত চলে যায়। ফাতেমা মনে মনে চিন্তা করেছে, আমি বললাম নবীর মেয়ে ফাতেমা, আমার সঙ্গে কত মানুষ দেখা করার জন্য যায়, আমি তো তাদের সঙ্গে দেখা করি না, অথচ কাটুরিয়ার বউ জামিলা আমাকে দেখা না করে আমাকে তার বাড়ি থেকে ফেরত দিল। মনটা খারাপ করে বাড়িতে যাওয়ার পরে পরের দিনে সকালবেলা আমার ফাতেমা বাড়ির মধ্যে থেকে বের হওয়ার পরে যখন আস্তে করে জামিলার ঘরের দরজায় চলে যাওয়া শুরু করলো, তার কারণ হলো জামিলা বলে দিয়েছে, বোন আমার ফাতেমা, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না রে, আজকের মতো আপনি বাড়ির মধ্যে ফেরত চলে যাবেন। আজকে সন্ধ্যার দিকে যখন আমার স্বামী বাড়িতে আসবে, আমার স্বামী বাড়িতে আসার পরে স্বামীর থেকে অনুমতি নিব, আর স্বামীর থেকে অনুমতি নেওয়ার পরে আগামীকালকে আসলে আপনার সঙ্গে আমি দেখা করব। তার কারণ হলো আমি স্বামীর অনুমতি ব্যতীত এই দুনিয়ার কারো সঙ্গে দেখা করি না। পরের দিনে সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার পরে আবার যখন জামিলার বাড়ির দিকে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা করেছেন, এমন সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সন্তান হোসেন আসার পরে ডাকতে বলে, মা গতকালকে তুমি কোথায় গিয়েছিলে? মা গতকালকে তোমাকে খোঁজাখুঁজি করে পাই নাই, গতকালকে তুমি কোথায় গিয়েছিলে? তোমার সঙ্গে যাইতে চাই। এমন সময় ফাতেমা মনে মনে চিন্তা করেছে, হাসান যদি যাইতে চাইতো হাসানকে বোঝাই রেখে যাওয়া যেত, কিন্তু হোসাইনকে তো বোঝাই রেখে যাওয়া যাবে না। তার কারণ হলো হোসাইনের জেদ কম না বেশি?
বলে আমার নবীজি নামাজ পড়তে পড়তে নামাজের শেষদায় চলে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির পিঠের মধ্যে ওঠার পরে মাথার মধ্যে থেকে নবীজির পাগড়িটা খোলার পরে নবীজির মুখের মধ্যে ঢুকে দিয়ে মাথার পাগড়িটা ঘোড়ার লাগাম বানাইয়া নবীজির পিঠে ওঠার পরে ডাকতে বলে, চল ঘোড়া চল 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 ঘোড়া চল 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 চল। নবী আমার মনে মনে চিন্তা করেছে, আমি এখন নামাজ পড়তে পড়তে নামাজের শেষদায় চলে গেছি, আল্লাহর সঙ্গে বড় বেয়াদবি হবে। হুসাইন পিঠের মধ্যে ওঠার পরে আমাকে ঘোড়া বানাইয়া খেলা শুরু করে দিয়েছে। এই মনে করে আমার নবী যখন আস্তে করে হাতটা বের করার পরে হুসাইনকে যখন পিঠ থেকে নামাবের যায়, এমন সময় আল্লাহ তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুসাইনকে পিঠ থেকে নামাবেন না। তার কারণ হলো আপনি নবী যেমন হুসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। চিৎকার করে বলেন তো দেখি হুসাইনের জেদ কম না বেশি? আরো ধরে বলেন। এ পঞ্চগড় মুসলমান গভীর মনোযোগ। একদিন আমার নবী সাহাবীদেরকে নেওয়ার পরে মসজিদুল নববীর মধ্যে আমার নবী যে সাহাবীদেরকে বসে রেখে আলোচনা করতেছে, হুসাইন বাইরে থেকে দৌড়াইয়া দৌড়াইয়া ওই মসজিদুল নববীর মধ্যে প্রবেশ করার পরে নবী লক্ষ্য করে দেখে সাহাবীদেরকে বসে বসে আলোচনা করতেছে, কিন্তু হুসাইন সাহাবীদেরকে টপকায় নবীর কাছে যেতে চায়, কোন সাহাবী যেতে দেয় না। তার কারণ হলো হুসাইন যখন নবীর কাছে চলে যাবে নবীকে ডিস্টার্ব করবে, নবী আর মূল্যবান কথা বলতে পারবে না। যখন হুসাইনকে যখন হযরত ওমর ফারুক আটকায়া দিয়েছে, এমন সময় ওমর ফারুক যখন হুসাইনকে আটকায়া দিল, এমন সময় হুসাইনের শরীরে কত রাগ, হুসাইনের কত জেদ ছিল বোঝার চেষ্টা করবেন। ওমর ফারুক যখন হুসাইনকে আটকায়া দিল রে, এমন সময় হুসাইন ডাকতে বলে, এ নবীর সাহাবীরা রে, তোমরা নবীকে চিনেছো কিন্তু আমি হুসাইন আমাকে চিনতে পারো নাই, ভালোভাবে জেনে নাও আমি হুসাইন নবীর চাইতে কোনো অংশে ছোট না। আল্লাহু আকবার বলে। তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাথা বড় গরম হয়ে গেছে, কেন হুসাইনের দিচ্ছি বাচ্চা এমন কি বক্তব্য দিল, আমি নবীর চাইতে কোনো অংশে ছোট না। ওমর ফারুকের শরীরে বড় রাগ উঠে গেছে, আলীকে ডাকতে বলে, আলী রে, তুমি তোমার সন্তানটাকে সামলাও, না হলে আমার মাথায় রাগ উঠলে কিন্তু তাকে শেষ করে দেব। আল্লাহু আকবার করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করেছেন, এখন হাসানকে কেমন ভাবে আটকানো যাবে। হযরত আলী হাসানকে আটকানোর পরে তার মুখের মধ্যে তো ধরে ফাঁসি মেরেছে, তার জিহ্বাটা বের হওয়ার পরে যখন দাঁতের মধ্যে ঢুকে গেছে, ওই হুসাইনের দাঁত থেকে জিহ্বা থেকে রক্ত বের হয়ে ঝরঝর 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 করে পড়ে যায়। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ছোট বাচ্চাকে মারার পরে তার রাগ কমে না বাড়ে? রাগ আরো বেড়ে গেছে, যে বেড়ে গেছে। হুসাইন চিৎকার করে ডাকতে বলে, এ নবীর সাহাবীরা রে, আমি তোমাদেরকে বলি ভালোভাবে শুনে নাও, তোমরা নবীকে চিনেছো, আমি হুসাইন আমাকে চিনতে পারো নাই। এ নবীর সাহাবীরা জেনে নাও, আমি হুসাইন যেন তেন কোন হুসাইন নয়, আমি হুসাইন নবীর চাইতে বহু দিক দিয়ে আল্লাহর কাছে বড়। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। প্রথম বলছেন আমি নবীর চাইতে কোনো অংশে ছোট না, আবার তিনি বললেন আমি নবীর চাইতে বহু গুণে কোনো দিক দিয়ে বড়। এই কথা বলার পর আমার নবীজির কানের মধ্যে পড়ে গেল, নবীজি লক্ষ্য করে দেখতে পারে হুসাইনের মুখের মধ্য থেকে রক্তগুলো বের হয়ে তার পুরো দেহটা রক্ত দিয়ে ভিজে গেছে। আমার নবীজি সহ্য করতে পারে না, হুসাইন আমার নবীজি এত বেশি ভালোবাসে। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা কেন এমন করলে? হুসাইনের শরীর থেকে তোমরা কেন রক্ত বের করলে রে? হুসাইনকে ছেড়ে দাও, আমি হুসাইনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কে প্রধান অতিথি না?
প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে কবুল করুন বলেন আমি। আলোচনা কি মনোযোগ আছে আপনাদের? হোসেন প্রথমে বলছে আমি নবীর চাইতে কোনো অংশে ছোট না, আর দ্বিতীয়বার রাগ করে কি বলতেছে আমি নবীর চাইতে কোনো দিক দিয়ে বহু গুণে আমার হোসাইনকে কাছে কুলের মধ্যে টেনে নিয়ে ডাকতে বলে হোসাইন এমন কথা বলার কারণ কি? তুমি আমার চাইতে বড়, রাগ করে বললে নাকি? হোসেন বলে না না, একটা কথা মনে রাখেন, আমি হোসাইন হিসাব ছাড়া কোনো কথা বলি না। সুবহানাল্লাহ। আমার নবীজি ডাকতে বলে হোসাইন তুই তো ছোট্ট মানুষ, তোর আবার কি হিসাব জানা আছে রে? কোন হিসাবের কথা তুই বলতেছিস রে? হোসাইন জানতে চাই। হোসাইন ডাকতে বলে না না, আমি আপনার কাছে তিনটা প্রশ্ন করব, এই তিনটা প্রশ্ন করার পরই ভালো করে বোঝা যাবে আপনি বড় নাকি আমি বড়। সুবহানাল্লাহ। আমার নবী থেকে হোসাইন প্রশ্ন করবে কয়টা? আরো জোরে। জোর হলো না। এই কথা বলার পরে নবী যে ডাকতে বলে হোসাইন ঠিক আছে তুমি প্রশ্নটা করা শুরু করে দাও। এমন সময় হোসেন কান্না করতে করতে ডাকতে বলে নানা আপনার সঙ্গে আমার তিনটে প্রশ্ন আছে রে নানা। তার মধ্যে প্রথম নম্বর প্রশ্ন হলো ও নানা মনের মধ্যে কষ্ট নেবেন না, মনের মধ্যে দুঃখ নেবেন না। ও নানা আপনি বলেন তো দেখি নানা আমার বাবা আর আপনার বাবা, আমার বাবা আর আপনার বাবা, ও নানা বলেন তো আমার বাবা আর আপনার বাবা এই দুইজন বাবার ভেতরে কার দাম আল্লাহর কাছে বেশি? একটু ধরে বলেন। এক নম্বর প্রশ্ন বলেন তো দেখি আমার বাবা আর আপনার বাবা, আমার বাবা আপনার বাবা এই দুইজন বাবার মধ্যে কার দাম আল্লাহর কাছে বেশি? আমার নবীজি এই কথা শোনার পরে কান্না করতে করতে চোখ দিয়ে নবীজির পানি বের হয়ে দাড়ি মোবারক ভেজে যায়। আমার নবীজি হোসেনকে বুকের মধ্যে জড়িয়ে নেওয়ার পরে ডাকতে বলে হোসেন রে এমন হিসাব তো জীবনে কোনোদিন করি নাই রে নানা, এমন হিসাব তো জীবনে কোনোদিন করি নাই। আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, জান্নাত পাবে কি পাবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু তোর বাবা হযরত আলী শুধু জান্নাত পাবে না আমি নবী করেছি ঘোষণা। এই দুনিয়ার মধ্যে আল্লাহ 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, এই 10 জনের ভেতরে অন্যতম হলেন শেরে খোদা হযরত আলী। এই কথা বলার পরে হোসেন কান্না করতে করতে ডাকতে বলে না ওরা মনের মধ্যে কষ্ট নেবেন না। তাহলে বলেন তো দেখি প্রথম নম্বর হিসাবের দিক থেকে কে বড় হলো, আপনি বড় নাকি আমি বড়? সঙ্গে সঙ্গে আমার নবীকে ডাকতে বলে হোসাইন বোঝা গেল বাবার হিসেবে আমি নবী আমার চাইতে তুই 1000 গুণ আল্লাহর কাছে সম্মানিত। এই কথা বলার পরে আমার নবীজি ডাকতে বলে হোসেন রে 2 নম্বর কোন হিসাব জানতে চাস রে নানা বন্ধ দেখি। হোসেন কান্না করতে করতে ডাকতে বলে নানা ও নানা মনের মধ্যে কষ্ট নেবেন না, ও নানা আপনার কাছে 2 নম্বর হিসাব বলো নানা, ও নানা আপনার কাছে 2 নম্বর হিসাব বলো। বলেন তো দেখি আমার মা আর আপনার মা, আমার মা আপনার মা, ও নানা বলেন তো আমার মা আর আপনার মা এই দুইজন মায়ের মধ্যে কার দাম আল্লাহর কাছে বেশি? আমার নবীজি কান্না করতে করতে বলে হোসেন রে তুই কেমন প্রশ্ন করলি রে নানা, এ নানা তুই কেমন প্রশ্ন করলি? আমার মা আমেনা জান্নাত পাবে কি পাবে না আমি নবী গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু তোর মা হলো ফাতেমা এমন একজন মা শুধু জান্নাত পাবে না, এই দুনিয়ার যত মানুষ জান্নাতে যাবে, যত মহিলা জান্নাতে যাবে, সমস্ত মহিলা জান্নাতের ভেতরে সরদারনি হবে তোর মা ফাতেমা। লিল্লাহি তাকবীর। ও জান্নাতে বলে ও নানা বলেন তো দেখি তাহলে 2 নম্বর হিসাবের দিক থেকে কি বোঝা গেল আমি বড় নাকি আপনি বড়? মায়ের দিক থেকে কার কোন আল্লাহর কাছে সম্মান বেশি বলেন তো দেখি। নবী কান্না করতে করতে বলে হোসেন রে কে বলেছে তুই ছোট, কে বলেছে তোর বুদ্ধি নাই? মায়ের দিক থেকে বোঝা গেল আমার মা আমিনা আর তোর মা হলো ফাতেমা। মায়ের দিক থেকে আমি নবী আমার চাইতে তোর সম্মান আল্লাহর কাছে বহু গুণে বড়। কথা বলার পর আমার নবীজি কান্না করতে করতে ডাকতে বলে হোসেন 3 নম্বর কি হিসাব আছে রে হোসেন বলতো দেখি 3 নম্বর কি হিসাব আছে?
হোসেন কান্না করতে করতে ডাকতে বলে, না না, মনের মধ্যে কষ্ট নেবেন না নানা, আপনার কাছে আমার 3 নম্বর প্রশ্ন হলো। ও নানা বলেন তো নানা, আপনার নানা আর আমার নানা, আপনার নানা আর আমার নানা, বলেন আপনি বলেন তো দেখি, আপনার নানা আর আমার নানা, এই 2 জন নানার মধ্যে কার দাম আল্লাহর কাছে বেশি? এই কথা বলার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এতক্ষণ পর্যন্ত যে হোসেনের উপর আঘান্বিত ছিল, ওই হোসেনকে কোলের মধ্যে ঠেকে দেওয়ার পরে ডাকতে বল, এই হোসেন রে, এই 3 নম্বর প্রশ্নের জবাবটা তোর নানার দেওয়া লাগবে না, আমি উমর ফারুক দিয়ে দিচ্ছি রে হোসেন, তুই মনোযোগ দিয়ে শুনে নে। তোর নানা এমন একজন নানা, তোর নানার নানা আমাদের নবীর নানা হযরত আব্দুল ওয়াহাব জুহরি। আব্দুল ওয়াহাব জুহরি নবীর নানার নানা, জান্নাত পাবে কি পাবে না কেউ গ্যারান্টিতে বলতে পারবে না, এই দুনিয়ার মানুষ তাকে ভালো চেনে না, কিন্তু তোর নানা এমন একজন নানা, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবীর কোন কিছু সৃষ্টি করতো না। তোর নানা এমন একজন নানা, কোন নবী আল্লাহকে সরাসরি দেখতে পারে নাই। তোর নানা এমন একজন নানা, যেই নানা সরাসরি আল্লাহর সঙ্গে দিদার করেছে, আল্লাহর সঙ্গে দেখা করেছে। তোর নানা এমন একজন নানা, সমস্ত নবী রাসূলের সরদার রে। তোর নানা এমন একজন নানা, সেই নানা ব্যতীত কোনো কিছুই কল্পনা করা যায় না। লিল্লাহি তাকবীর। আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম, আমার নবীর যুগে হলে কেমন হতো, বলে কি কষ্ট হবে? রাসূলের মহব্বতে সবাই জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়ন রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সবাই জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। চিৎকার করে বলেন তো দেখি মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা, কবির মনোযোগ, এমন সময় হোসেন ডাকতে বলে, নানা আপনি দয়া করে বলেন তো দেখি নানা, নানার দিক থেকে কে আল্লাহর কাছে বড়? আমার নবী হোসেনকে বুকের মধ্যে নামার পরে ডাকতে বলে, এ সাহাবীরা তোমরা আজ থেকে জেনে নাও, কখনো ভুল বুঝবে না, হোসেনকে ছোট ভাববা না, বেদবি করবা না রে। আজ থেকে প্রমাণ হলো হোসেন আমার চাইতে বহু দিক দিয়ে আল্লাহর কাছে বড়। লিল্লাহি তাকবীর। সেই হোসেন তার মাকে কি বলেছে মনে মনে গেছে নাকি আপনারা? গতকালকে তুমি কোথায় গিয়েছিলে, আজকে আমি তোমার সঙ্গে যাব। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা, কবির মনোযোগ, আলোচনার কিন্তু পয়েন্ট ভুলে গেলে হবে না, আমারও জায়গা মতো ফেরত আসা লাগবে। ফাতেমা মনে মনে চিন্তা করে, হাসান যদি চাইতে বুঝায় রেখে যাওয়া যেত, হোসেনকে তো বুঝায় রেখে যাওয়া যাবে না। হোসেনকে সঙ্গে করে নিয়ে ফাতেমা আস্তে করে জামিলার ঘরের দরজায় যাওয়া শুরু করলে। জামিলার ঘরের দরজায় যাওয়ার পরে বাইরে থেকে ডাকতে বলে, বোন আমার জামিলা। ঘরের দরজা খোলো, ভেতর থেকে জামিলা ডাকতে বলে, কে ডাকে? এমন সময় ডাকতে বলে, আমি নবীর মেয়ে ফাতেমা। এমন সময় হোসেন ডাকতে বলে, মা গতকালকে কি এই বাড়িতেই তুমি এসেছিলে? সুবহানাল্লাহ। হোসেন যখন এই কথা বলছে, ভেতর থেকে শুনবেন বাচ্চা কে? জামিলা। আপনাকে আমার আলোচনা বুঝতেছেন না? না আপনাদের ভাব দেখে তো মনে হচ্ছে ভারত তো ওয়াজ করতেছি।
মানে চতুর্দিকে ভারত তো পঞ্চগড় মনে হচ্ছে না। পঞ্চগড় বোলতা আটোয়ারি ওই যে দেবীগঞ্জ ওই দিকে ওয়াজ করে শ্রোতাদের একটা ভাবই আলাদা, স্পিড আলাদা, সেই হিসেবে কিন্তু স্পিড কম। রাগ করতেছেন? চলবে 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 না, হাত তোলেন। সত্য সত্য কায়দা চলবে, হাত তোলেন তো দেখি, সবাই হাত তোলেন দেখে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আজকের মাহফিল চলবে চলবে, চলছে চলবে আজকের মাহফিল, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আমি জানতে চাচ্ছি যে দাঁড়িয়ে আছে এরা কারা? এই দেখেন এখন পালাবে, দেখেন দেখেন ভক্তি শুনতে খেয়ে ফেলে চলে যাবে। মানে এরা সারা রাত ঘুম থেকে থেকে মোবাইলে ফেসবুক টিপতে টিপতে রাত পার করে। কথা কর না কেউ মোবাইলে চ্যাটিং করে রাত পার করে, কেউ ফ্রি ফায়ার ভাবছি খেলে রাত পার করে, কত তো ভিতরে ঢুকতে পারতেছে না, শয়তান খালি পিছন দিক থেকে ঘুরছে। যাস না বাড়ি চল, কথা কর না এখানে যাত্রা হলে মমতা চাচ্ছে সালমা আসলে ওদেরকে তেল মারা লাগে না, তোর যদি মুসলমানের বাচ্চা হয় এত তেল মারা লাগবে কে? কথা কন, যদি আলোচনা শুনতে চাও ভেতরে ঢোকো। বসেন বসেন। এই জালালি মদিনার গোলামি আমায় দইয়া, এই জালালি মোরে মদিনার গোলামি আমায় দইয়া, মাশাআল্লাহ। হাই হাই, ওরে বাবা, তাহির ভক্ত এখানে আছে। আচ্ছা যাক, যারা যাচ্ছে চলে যাক, যারা ওয়াজ শুনতে ভালো করে শুনুন। কি বলেন আপনারা? আলোচনা চলছে চলছে চলছে। জান্নাতি নারীদের সর্দারিনী হবে, নাম কি? ফাতেমা। ফাতেমা, কিন্তু প্রথমে জান্নাতে যাবে কি? জামিলা। হোসাইন যখন কথা বলছে ভেতর থেকে শুনছে কি? জামিলা। আরেকটু জোরে বলে জামিলা। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। পঞ্চগড়ের বাংলা বান্দার মুসলমান জানি না জীবনে আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না। সুন্দর একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাও। হোসেন তখন ডাকতে বলছে, বাবা গতকাল কেউ কি তুমি এই বাড়িতেই তুমি এসেছিলে? এই কথা যখন জামিলা ভেতর দিক থেকে শুনতে পেরেছে, আবার হাউমাউ করে কান্না শুরু করলো। ফাতেমা ডাকতে বলে, বোন আমার জামিলা, গতকালকে তুমি আমার কথা শোনার পরে কান্না করেছো, স্বামীর কাছ থেকে অনুমতি পাও নাই বলে আজকে আবার তুমি কেন কান্না করো জানতে চাই। এমন সময় ডাকতে বলে জামিলা ভেতর থেকে, ও বোন আমার ফাতেমা, আপনার সঙ্গে এই মাত্র যে কথা বললো ওই সন্তানটার পরিচয় জানতে চাই। ফাতেমা ডাকতে বলে, এ হলো আমার ছোট্ট সন্তান হোসাইন। জামিলা ডাকতেন, বোন আমার ফাতেমা রে, মনের মধ্যে কষ্ট নেবেন না, আপনার সঙ্গে দেখা করার অনুমতি আছে, কিন্তু আপনার সন্তান হোসেনের সঙ্গে দেখা করার অনুমতি নাই। আপনি যদি একা একা দেখা করবেন চান, ঘরের মধ্যে ঢোকেন, তাহলে আপনার সঙ্গে আজকে দেখা করার অনুমতি হবে, আপনার সঙ্গে দেখা করা যাবে। আর যদি আপনার সন্তানকে সঙ্গে করে দেখতে চান, তাহলে আজকের মতো আবারও ফেরত চলে যান। গতকালকে আপনি যাওয়ার পরে আমার স্বামী বাড়িতে আসার পরে আপনার সঙ্গে দেখা করার অনুমতি পাইছে, কিন্তু আপনার সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি পাই নাই। আপনার সন্তানকে নিয়ে যদি দেখা করতে চান, আজকের মতো ফেরত চলে যান, আগামীকালকে আবার কষ্ট করে আসবেন, তখন আপনাদের সঙ্গে দেখা করব। তার কারণ হলো আমি স্বামীর অনুমতি ব্যতীত কারুর সঙ্গে দেখা করি না। পঞ্চগড় বাংলা বান্দার মা বোনদেরকে ডাকতে বলবো, ও মা বোনে, জীবনে বহু বক্তার আলোচনা আপনারা শুনেছেন, আজকের আলোচনাটা আপনাদের জীবনের জন্য যথেষ্ট হবে বলে মনে করি। গভীর মনোযোগ দিয়ে কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবে। ফাতেমা কেন জান্নাতি নারীদের সর্দারনি হলো, আর উম্মে জামিলা কেন সর্বপ্রথম জান্নাতে যাবে? এমন সময় ফাতেমা মনটা খারাপ করে হোসেনকে সঙ্গে করে নিয়ে আস্তে করে যখন বাড়ির দিকে যাওয়া শুরু করলো, এমন সময় হোসেন ডাকতে বলে, মা এই মহিলাটা বড় বেদব হয়ে গেছে, এই মহিলাটা বড় বেদব হয়ে গেছে। এই কথা বলার পরে ফাতেমা ডাকতে বলে, হোসেন সাবধান সাবধান সাবধান, একবার তুমি যেই কথা বলেছো দ্বিতীয়বার তুমি এমন কথা বলতে পারবা না। তার কারণ হলো তোমার নানা বলেছে ওই মহিলাটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। আপনারা তো ঠিকই সুবহানাল্লাহ বললেন।
হোসাইন কিন্তু সুবহানাল্লাহ বলে নাই। এই কথা শোনার পরে হোসাইন ডাকতে বলে, মা তাহলে পেঁচটা তাহলে নানাই লাগাইছে। সুবহানাল্লাহ কর। পেঁচটা তাহলে কে লাগাইছে? নানাই লাগাইছে। এই কথা বলার পর হোসাইন তার মার হাতটা টেনে ধরার পরে আস্তে করে নবীজির বাড়ির দিকে যাওয়া শুরু করলেন। ফাতেমা ডাকতে বলে, হোসাইন তুমি কি পাগল হলে? আমার হাতটা টেনে ধরে তুমি কোথায় চলে যেতে